চ্যাম্পিয়ন ট্রফি 2025 শুরু হওয়ার আগেই ভারত পেয়ে গেল চরম সুখবর। এই চারটি কারণে ভারত জয়লাভ করবে পাকিস্তানের সাথে। পাকিস্তান কোনো পাত্তাই পাবে না, পাত্তা পাওয়ার সম্ভাবনাও নেই। এই চারটি কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হতে বাধ্য। চ্যাম্পিয়ন ট্রফি 2025 ভারত এবং পাকিস্তানের প্রথম ম্যাচ 23 তারিখে। দেখেন, পাকিস্তান এবং ভারতের ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ। আবার চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চে ভারত পাকিস্তানের ম্যাচ মানে চরম হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচটি দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করতেছে কবে হবে ভারত এবং পাকিস্তানের ম্যাচ। ভারত প্রথম ম্যাচ খেলবে 20 তারিখে বাংলাদেশের সাথে এবং পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে 19 তারিখে নিউজিল্যান্ডের সাথে। ভারত এবং পাকিস্তানের এই ম্যাচটি দ্বিতীয় ম্যাচ দুইটি দলের জন্যই। যেই দল এই ম্যাচটি জয়লাভ করবে ওই দল সেমিফাইনালে চলে যাবে মোটামুটি কনফার্ম। যেই দল এই ম্যাচটি হেরে যাবে ওই দলের জন্য বিপদ, ওই দল সেমিফাইনাল নাও খেলতে পারে। কিন্তু ভারত এগিয়ে এই চারটি কারণে। এই চারটি কারণে ভারত সেমিফাইনাল খেলবে নিশ্চিত। এই চারটি কারণে ভারত পাকিস্তানকে হারাবে নিশ্চিত। পাকিস্তান পাত্তাই পাবে না। এক নাম্বার কারণ, দেখেন, পাকিস্তানের ব্যাটিং দুর্বলতা চরমভাবে লক্ষণীয়। বাবর আজম ফর্মে নেই, বাবর আজম রান পাচ্ছে না। শুধুমাত্র রেজওয়ান এবং সালমা আগা এই দুইজন ব্যাটিং রানে আছে। এই দুইজন ব্যাটিং কি রান করে ইন্ডিয়াকে হারাতে পারবে? ইম্পসিবল, অসম্ভব। দেখেন, ইন্ডিয়াতে দুর্দান্ত অসাধারণ ব্যাটিং রয়েছে। রোহিত শর্মা সেঞ্চুরি করে ফর্মে ফিরেছে। সাদমান গিল অসাধারণ দুর্দান্ত ফর্মে রয়েছে। আবার যদি বিরাট কোহলির কথা বলেন, সেও ফর্মে ফিরেছে, 50 করেছে। 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, সেও দুর্দান্ত ফর্মে আছে। রাহুল, সেও মোটামুটি ভালো খেলতেছে। ইন্ডিয়ার ব্যাটিং দুর্দান্ত অসাধারণ। অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং একেবারে দুর্বল, একেবারে জঘন্য। এই ব্যাটিং নিয়ে ইন্ডিয়ার সাথে জয়লাভ করা কল্পনাও করা যায় না। দ্বিতীয় কারণ এবং প্রধান কারণ, যে কারণে ইন্ডিয়ার কাছে পাত্তা পাবে না পাকিস্তান। দেখেন, ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচটি দুবাইয়ে স্পিনার বোলিংরা অনেক সুবিধা পাবে। কিন্তু পাকিস্তানে প্রপার স্পিন বোলিং একজন আবরার আহমেদ। তাছাড়া দুইজন স্পিন বোলিং রয়েছে অলরাউন্ডার, তারা ভালো বোলিং করে না। তারা ইন্ডিয়ার ব্যাটারদের সামনে বোলিং করলে বেদরম পিটা খাবে। অন্যদিকে ইন্ডিয়ায় রয়েছে 5 জন স্পিন বোলার, জাদেজা, অ্যাক্সেল প্যাটেল, কুলদীপ, বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দর। এখান থেকে 3 জন খেলবে, জাদেজা, অ্যাক্সেল প্যাটেল, কুলদীপ বা বরুণ চক্রবর্তী। এদের সামনে পাকিস্তানের ব্যাটাররা দাঁড়াতেই পারবে না। আবার যখন পাকিস্তানের স্পিনাররা বোলিং করবে তখন শুধুমাত্র পিটা খাবে আর 4 ছক্কা খাবে। এখানেই পাকিস্তান হেরে যাবে আর ইন্ডিয়া জিতে যাবে আমার মনে হয়। তৃতীয় কারণ, অলরাউন্ডার। দেখেন, পাকিস্তানে ভালো মানের অলরাউন্ডার নেই। খুরশিদ শাহ, ফাহিম আশরাফ এরা ভালোভাবে ব্যাটিংও করতে পারে না, ব্যাটিংয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে না এবং বোলিংও ভালো করতে পারে না। অন্যদিকে ইন্ডিয়াতে রয়েছে দুর্দান্ত অসাধারণ অলরাউন্ডার, জাদেজা, অ্যাক্সেল প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর। এদিক থেকে ইন্ডিয়ার চাইতে পাকিস্তান হাজার হাজার গুণ পিছিয়ে। দেখেন, এই 3টি কারণে ইন্ডিয়ার সাথে পাত্তা পাবে না পাকিস্তান এই ম্যাচ হেরে যাবে নিশ্চিত। আরেকটি কারণ রয়েছে, দেখেন, এই ম্যাচটি পাকিস্তানে হওয়ার কথা ছিল। যদি পাকিস্তানে হতো তাহলে পাকিস্তান এক্সট্রা সুবিধা পেত। কিন্তু এই ম্যাচটি দুবাই ইন্ডিয়াও খেলেছে, পাকিস্তানও খেলেছে, দুটি দলের জন্য সমান সুবিধা। দেখেন, পাকিস্তান ব্যাটিংয়ে পিছিয়ে, অলরাউন্ডারে পিছিয়ে, স্পিন বোলিংয়ে পিছিয়ে। শুধুমাত্র
তাদের ফাস্ট বোলার রয়েছে দুর্দান্ত, তারাও ফর্মে নেই। তাহলে পাকিস্তান কিভাবে ইন্ডিয়ার সাথে পারবে? পারবে না, অসম্ভব, ইম্পসিবল। আপনি ধরে নিতে পারেন এই ম্যাচটি ইন্ডিয়া জয়লাভ করবে এবং ইন্ডিয়া সেমিফাইনাল নিশ্চিত করবে। আপনি ধরে নিতে পারেন কেউ ফিরাতে পারবে না। আর যদি বাবর আজম ফর্মে ফিরে তাহলে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে পাকিস্তান, কিন্তু জয়লাভ করা ইম্পসিবল। আপনাদের কি মনে হয় এই ম্যাচ কে জিতবে, পাকিস্তান নাকি ইন্ডিয়া? অবশ্যই জানাবেন।